আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ছাত্র ভাই বোনেরা এবং আমার দর্শক ভাই বোনেরা সবাইকে স্বাগত করে নিচ্ছি আজকের আরো একটি আমাদের আরবি ক্লাসে। আজকে আমরা শিখব মদ্দে লিন কাকে বলে এবং মদ্দে লিন কিভাবে পড়তে হবে। গত ক্লাসে আমরা মদের হরফ কাকে বলে, মদের হরফ কয়টি, কিভাবে শিখেছি, এটা গত ক্লাসে যারা করেন নাই গত ক্লাসটি করে নেবেন। আমাদের ভিডিওগুলো দেওয়া আছে একেবারে শুরু থেকে। তাহলে চলুন আজকে আমরা মধ্যে লিনে কাকে বলে, মধ্যে লিন কিভাবে পড়তে হবে, তাহলে সেই বিষয়ে আজকে আলোচনা করব। দেখতে পাচ্ছেন জবরের বাম পাশে যজমলা ওয়াও, জবরের বাম পাশে যজমলা ইয়া লিনের হরফ। লিনের হরফ হচ্ছে জবরের বাম পাশে যজমলা ওয়াও লিনের হরফ এবং জবরের বাম পাশে যজমলা ইয়া লিনের হরফ। লিনের হরফ হলে তাড়াতাড়ি করে পড়তে হবে, কিন্তু লিনের হরফের বামে হরফে যদি ওয়াকফ করে, ওয়াকফ অর্থ কি? ওয়াকফ অর্থ থামা, দেরি করা। তাহলে লিনের হরফের বামে হরফে ওয়াকফ করিলে এক আলিফ টেনে পড়তে হবে, ইহাকে মধ্যে লিন বলে। তবাই কাকে বলে গত ক্লাসে আমরা শিখেছি। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, জেরের বাম পাশে যজমলা ইয়া মদের হরফ, পেশের বাম পাশে যজমলা ওয়াও মদের হরফ। আরে তাহলে আমরা টেনে পড়ব। খ জবর খাও, ফা দুই পেশ ফুন। জবরের বাম পাশে আসছে হচ্ছে ওয়াও, ওয়াও হচ্ছে যজমলা ওয়াও লিনের হরফ, কিন্তু এই জায়গায় যদি আমি ওয়াকফ করি ফা দুই পেশ ফুন, এই জায়গায় যদি আমি এই দুই পেশ বাদ দিই তাহলে খাউফ, খাউফ, খাউফ হবে না, খাউফ। পরটা দেখেন নুন ও জবর নাও, মিম দুই পেশ মুন, অক্ফ করলে নাউম। আমি কি করছি? অক্ফ করেছি। এই জন্য আমরা কি করতে হবে? এই জায়গা এক লিপ পরিমাণ টেনে পড়তে হবে। আমি আপনাদের বোঝাতে একটু বেশি টেনে পড়বো যাতে আপনারা বুঝতে পারেন। তপেশ ও রাইয়া জবর রাই, শিন দুইদের শিন, অক্ফ করলে এই র জবরের বাম পাশে যজমলা ইয়া আসছে, এই জন্য মধ্যে লিন এক আলিফ টেনে পড়তে হবে। রয়া জবর রই, শিন দুইদের শিন, অক্ফ করলে রাইশ, ও রাইশ। কয়টা দেখেন সতিয়া জবর ছয়, জবরে বাম পাশে যজমলা ইয়া লিনের হরফ, ছয়। তাড়াতাড়ি পড়বো, যদি ওয়াকফ করি এক লিপ টেনে পড়তে হবে। তাহলে ফা দুই পেশ ফুন, ওয়াকফ করলে সাইফ, সাইফ হবে না, সাইফ। পরটা দেখেন বাইয়া জবর বাই, বাইয়া জবর বাই, তা দুই পেশ তুন, ওয়াকফ করলে দুই পেশ বাদ যাবে, তাহলে মধ্যে ইহাকে মধ্যে লিন বলে, তাহলে মধ্যে লিন হবে বাইত। পরটা দেখেন হামজার পরে মদ আসিলে মধ্যে বদল হয়। হামজার উপর মদ আসে তাহলে মধ্যে বদল হয়। মদ কাকে বলে? খাড়াজোর, খাড়াজোর উল্টা পেশকে মদ বলে। তাহলে হামজা হরকতের উপর এক আলিফ টানিয়া পড়তে হয়। তাহলে এই যে আমরা হামজার সঙ্গে মদ, মধ্যে বদল, এক আলিফ টেনে পড়তে হবে। হামজা খাড়া জবর আ, মিম জবর মা, নুন জবর না, আমানা। পেশের বা মুশাজ্জামলা ওয়াও মদের হরফ, কিন্তু হামজার সঙ্গে আসছে, এই জন্য আমরা মধ্যে এটা বদল পড়বো। হ্যাঁ, মধ্যে বদল। আচ্ছা, হামজা পেশ উ, মিম জের মি, নুন জবর না, উ মিনা। হামজা ইয়া জের ই, মিম আলিফ জবর মা, জবরের বাম পাশে খালি লিফ মদের হরফ, তানবিন দুই জবর দুই পেজের, দুই পেশকে বলে, নুন দুই জবর নান, ইমানান, আমানা, উমিনা, ইমানান। কটা দেখেন হামজা পেশ উ, তাজের তি, ইয়া জবর ইয়া, উতিয়া। হামজা পেশ উ, তাজের তি, ইয়া জবর ইয়া, উতিয়া। তাহলে আমানা, উমিনা, ইমানান, উতিয়া। কটা দেখেন ওয়াও জবর ওয়া, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। লাম জের লি, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হবে। ইয়া জবর ইয়া, হরকতের উচ্চারণ ওয়ালিয়া। জেরের পাশে যজমলা ইয়া মদের হরফ, দালিয়া জের দি, নুন জের দি। এই জায়গায় একটা কিন্তু কায়দা আছে, দেখেন মদ হরফের বামে হরফে ওয়াকফ, মদ হরফে বামে হরফে ওয়াকফ, মধ্যে আরজি মতি আলিফ টেনে পড়তে হবে। মদের হরফ কাকে বলে? জেরে বাম পাশে যজমলা ইয়া মদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, পেশের বাম পাশে যজমলা ওয়াও মদের হরফ। এখন বলতেছে মদের হরফের বামে হরফে ওয়াকফ, মদের হরফের বামে হরফে ওয়াকফ। এই দেখতে পাচ্ছেন জেরে পাশে যজমলা ইয়া মদের হরফ, এর বামে হরফে যদি ওয়াকফ করি বা থামি তাহলে এক জের বাদ যাবে, দালিয়া জের দিন, তাহলে ওয়ালিয়াদিন।
আইন জবর আ জয়া জের জি আজি মিম দুই জের মিন ওয়াকফ করলে দুই জের বাদ যাবে মধ্যে আরজি হবে তিন লিপ টেনে পড়তে হবে আজিম পরটা দেখেন ইয়াসিন জবর ইয়েস তাও জবর তাও ইয়েস তাও ফাও পেশ ফু পেশি বংশ জমলা ওয়া মধ্যে হরফে বামে হরফে ওয়াকফ করতেছি এজন্য মধ্যে আরজি ইয়াস্তাউফুন জালালি জবর যা মধ্যে হরফ এক টেনে পড়তে হবে তালাম জের তিল দশমলা হরফ তাহার ডান দিকে উচ্চারণ সঙ্গে কত একবার পড়তে হয় রাতিল আইন জের ই মিম আলিফ জবর মা দাল জের দি ইমাদ রাতিল ইমাদ কয়টা দেখেন মধ্যে হরফের উপর মধ্যে হরফের পরে অন্য শব্দের শুরুতে মধ্যে হরফের পরে অন্য শব্দের শুরুতে আলিফ বা হামজা আসিলে মধ্যে মুনফাসিল ডান দিকের হরকতের বা ডান দিকের উচ্চারণের সঙ্গে তিন আলিফ টানিয়ে পড়তে হবে দেখেন আমি আপনাদেরকে বুঝাই ওয়াও জবর ওয়া হরকতের উচ্চারণ মিম জবর মা জবরের বামসে খালি আলিফ মদের হরফ এই যে মদের হরফের উপর চিকন একটা চিহ্ন মদের হরফের উপর চিকন একটা চিহ্ন বামে পরের শব্দের শুরুতে হামজা আসছে পরের শব্দের শুরুতে হামজা আসছে মধ্যে মুনফাসিল তিন আলিফ টেনে পড়তে হবে ওয়ামা আও ওয়ামা আও হামজা জবর আও দশমলা হরফ ডান দিকের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়িতে হবে ওয়ামা আও সিনলাম জবর সাল দশমলা হরফ একত্রে একবার পড়িতে হয় নুন আলিফ জবর না এটা হচ্ছে মধ্যে তবাই এক আলিফ টেনে পড়তে হবে নুন আলিফ জবর না ওয়ামা আরসালনা পাটা দেখেন হামজা জবর আও সিনলাম জবর সাল আরসাল নুন আলিফ জবর না মদের হরফের উপর চিকন চিহ্ন বামে পরবর্তী শব্দের শুরুতে হামজা আসছে লম্বা হামজা এক আলিফ মধ্যে মুনফাসিল তিন আলিফ টেনে পড়তে হবে নুন আলিফ জবর না আরসালনা হামজার ই লামিয়া জবর লাই খাফ জবর খা ইলাইকা আরসালনা ইলাইকা পাটা দেখেন ওয়াও জবর ওয়া মিম আলিফ জবর মা ওয়া মা হামজা পেশ উ মিম জের মি ওয়াও পেশ উ ওয়া মা উমিরু হামজা লাম জের ইল লাম আলিফ জবর লা ইল্লা وما أمروا إلا পাটা দেখেন ওয়াও জবর ওয়া মিম আলিফ জবর মা ওয়া মা হামজা জবর আদ রা খারা জবর রা ওয়া মা আদরা কাফ জবর কা ওয়া মা আদরাকা পড়া দেখেন হামজার ই লামিয়া জবর লাই নুন আলিফ জবর না তিন আলিফ টেনে পড়তে হবে পরবর্তী শব্দের শুরুতে হামজা আসছে মাদার হরফের উপর চিকন চিহ্ন ইলাইনা হামজার ই ইয়া আলিফ জবর ইয়া জবর বামে খালি আলিফ মাদার হরফ ইয়া বা জবর বা হামিম পেশ হুম ইলাইনা ইয়াবাহুম পড়া দেখেন ফায়াজের ফি মাদার হরফ তার উপরে চিকন চিহ্ন পরবর্তী শব্দের শুরুতে হামজা আসছে লম্বা হামজা এজন্য তিন আলিফ টেনে পড়তে হবে ফি হামজা হা জবর আহ সিন জবর সা নুন জের নি আহসানি ফি আহসানি ফিতে তিন আলিফ টানতে হবে ঠিক আছে এবার বলছে একই শব্দের শুরুতে একই শব্দে মদের হরফের পরে একই শব্দে মদের হরফের পরে হামজা আসিলে মধ্যে মুত্তাসিল হয় গোল হামজা আগেটা পড়ছি লম্বা হামজা এটা দেখছেন লম্বা হামজা পরেরটা দেখছি গোল হামজা একই শব্দের শুরুতে একই শব্দে মদের হরফের পরে একই শব্দে মদের হরফের পরে গোল হামজা আসিলে মধ্যে মুত্তাসিল হয় ডান দিকের হরকতের উচ্চারণের সঙ্গে চালিল পানিয়া পড়তে হবে এই দেখেন আগেরটা ছিল ঢেউ দিয়া চিকন চিহ্ন আর এটা মোটা চিহ্ন মদের হরফের উপর মোটা চিহ্ন বামে গোল হামজা মধ্যে মুত্তাসিল আগেরটা মুনফাসিল পরেরটা হচ্ছে মুত্তাসিল মুনফাসিল তিন আলিফ টেনে পড়তে হবে মুত্তাসিল চার আলিফ টেনে পড়তে হবে
আ আর কত সন্ত্রাতি পড়তে হবে আমাদের ই আ ই তানবীর উচ্চারণ লাম দুই জবর লান আ ইলান জিম জবর জা জালিব জবর জা আমরা দুই জবর আন জা আন ওয়াও পেশ উ এই জায়গায় আমরা ওয়াও হামজা পেশ উ পড়বো ওয়াও পেশ উ পড়বো না আর উপর জবরজের পেশ কিছু নেই এই জন্য আমরা উচ্চারণ করব না লিখতে আসবে হামজা পেশ উ লাম খাড়া জবর লা আমাদের উপর মোটা চিহ্ন বামে গোল হামজা মধ্যে মুত্তাসিল চারি টেনে পড়তে হবে লাম খাড়া জবর লা হামজার ই কাফ জবর কা উলা ইকা শিন পেশ শু হা জবর হা দাল জবর দা হামজা পেশ উ شهداء غين بش غو ثالب زبر ثا غثا هم دوي زبر ان غثاء ان حبش حون جبرنا حنا ثالب زبر فا حنفاء هم زبر ا حنفاء هم زبر اي ظالم زبر ذا اذا جمالي جبر جاء إذا جاء هم زبر آك بزبر كا إذا جاءك هم زلام زبر ال ميم زبر ما الما لم كرا جبر لا هم زر إي كف زبر كا تفش تو الملائكة الملائكة তাহলে আমরা প্রথমে মধ্যে লিন শিখলাম মধ্যে লিন পরে হচ্ছে মধ্যে বদল তারপর হচ্ছে মধ্যে আরজি তারপর হচ্ছে মধ্যে মুনফাসিল তারপর মধ্যে মুত্তাসিল পড়লাম তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই হাজির হব পরবর্তী ভিডিও নিয়ে বা পরবর্তী ক্লাসে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ